প্রতিদিন আমরা হাঁটি, দৌড়াই, গাড়ি চালাই এই পৃথিবীর উপর, কিন্তু কখনো ভেবে দেখেছেন আমাদের পায়ের নিচে ঠিক কি আছে? কোটি কোটি বছর ধরে তৈরি হওয়া এই গ্রহের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা শুনলে আপনিও চমকে যাবেন। তীব্র উত্তাপ, গলিত ধাতু, অজানা প্রাণী, এমনকি অজানা সভ্যতার রহস্য। আজ আমরা একসাথে নামবো পৃথিবীর ভিতরে, যেখানে সূর্যের থেকেও বেশি তাপ আর এমন চাপ যেখানে কোনো মানুষ এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমরা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই ঐতিহাসিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমত, পৃথিবীর স্তর। পৃথিবী দেখতে যতটা শান্ত, পৃথিবীর ভেতরের অংশ ততটাই বিশৃঙ্খল। আসলে আপনি কি জানেন পৃথিবী কটি স্তরে বিভক্ত? পৃথিবী আসলে 4টি স্তরে বিভক্ত। নাম্বার 1, ক্রাস্ট, অর্থাৎ পৃথিবীর উপরের অংশ। পৃথিবীর কঠিন উপরের স্তরকে ভূত্বক বলা হয়, আর এই স্তরই আমাদের পরিচিত সেই পৃথিবী যেখানে আমরা বসবাস করি। এটি সবচেয়ে পাতলা স্তর, মাত্র 5 থেকে 70 কিমি পর্যন্ত পুরু। 2, ম্যান্টল বা আবরণ। এর নিচেই আছে গলিত পাথর ও ম্যাগমা। ভূতত্ত্বের ক্ষেত্রে ম্যান্টল বলতে পৃথিবীর অভ্যন্তরের একটি স্তর বা কোর, যা ভূতত্ত্বের মধ্যে অবস্থিত। ভূতত্ত্বের প্রেক্ষাপটে ম্যান্টল হলো পৃথিবীর অভ্যন্তরের একটি স্তর যা কোর এবং ভূতত্ত্বের মধ্যে অবস্থিত। এটি পৃথিবীর সবথেকে বড় এবং সবচেয়ে বিশাল স্তর। এটি মূলত শিলা বা বরফ দিয়ে গঠিত। এখানে আছে প্রচন্ড তাপ, প্রায় 1000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস। 3, আউটার কোর। আউটার কোর বলতে পৃথিবীর কেন্দ্রভাগের বাইরের স্তরকে বোঝায়। এটি পৃথিবীর অভ্যন্তরের একটি স্তর যা গলিত লোহা এবং নিকেল দিয়ে গঠিত, আর এখানে আছে গলানো লোহা ও নিকেল। এই তরল ধাতু পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে। নাম্বার 4, ইনার কোর, পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র। এটি পৃথিবীর কেন্দ্রভাগের সবচেয়ে ভিতরের স্তর যা কঠিন লোহা ও নিকেল দিয়ে গঠিত। পৃথিবীর 3টি প্রধান স্তরের মধ্যে এটি সবচেয়ে ভিতরের স্তর। সবচেয়ে গভীরে আছে একটি কঠিন লোহার বল যার তাপমাত্রা সূর্যপৃষ্ঠের সমান, 5000 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয়ত, কোলা সুপারহিট বারহোল। এর অর্থ হলো কোলা সুপারহিট কূপ বা কোলা সুপারহিট খনন গর্ত। এটি একটি রাশিয়ান বৈজ্ঞানিক প্রকল্প ছিল যার লক্ষ্য ছিল পৃথিবীর অভ্যন্তরে যত দূর সম্ভব খনন করা। এখন প্রশ্ন হলো, মানুষ এখনো পর্যন্ত পৃথিবীর গভীরে কত দূর যেতে পেরেছে? সোভিয়েত ইউনিয়নের এক গবেষণা প্রকল্পে জানা গিয়েছে কোলা সুপারহিট বারহোল, যেখানে বিজ্ঞানীরা 12.2 কিমি গভীর পর্যন্ত মাটি খুঁড়েছেন। তবে তারা খুব দ্রুত থেমে যান, কারণ প্রচন্ড তাপ আর চাপ এত বেশি ছিল যে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছিল, সবকিছু গলে যাচ্ছিল। এই গভীরে তারা পায় গলিত শিলা, অজানা জৈব অণু, এমনকি একটি স্তর যেখানে জল ছিল না তবু আর্দ্রতা ছিল। তৃতীয়ত, ভূমিকম্প ও আগ্নেয়গিরি। পৃথিবীর গভীর অংশে থাকা ম্যাগমাই ভূমিকম্প ও আগ্নেয়গিরির মূল কারণ। যখন ম্যান্টলের চাপ বাড়ে তখন তা উঠে আসে ক্রাস্টের ফাটলে বা পৃথিবীর উপরের অংশে, ফলেই আগ্নেয়গিরি উৎপন্ন হয়, আর তখনই হয় ভূমিকম্প। এটি মূলত প্লেট টেকটনিক্সের কারণেই হয়। পৃথিবীর ক্রাস্ট ছোট ছোট টুকরোতে ভাগ করা, যেগুলো সবসময় নড়াচড়া করে, আর এই নড়াচড়ার কারণে জন্ম নেয় ভয়ঙ্কর ভূমিকম্প। চতুর্থ, তাহলে কি পৃথিবীর গভীরে প্রাণের অস্তিত্ব আছে? আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীর গভীরে জীবের অস্তিত্ব থাকতে পারে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মাটির 5 কিমি নিচে এমন কিছু এক্সোট্রিমোফাইল ব্যাকটেরিয়া বা চরমপন্থীর ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলি চরম পরিবেশ, যেমন অত্যন্ত গরম বা ঠান্ডা, উচ্চ অম্লতা, উচ্চ চাপ, এই পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। এই ব্যাকটেরিয়াগুলি এমন পরিবেশে বসবাস করে যা অন্যান্য জীবেদের জন্য জীবন ধারণ করা কঠিন, আর এই ব্যাকটেরিয়াগুলি অক্সিজেন ছাড়াই তীব্র তাপে টিকে থাকতে পারে। এক গবেষণায় বলা হয় পৃথিবীর জৈব জগতের 70% জীবাণু বসবাস করে মাটির নিচে। তাহলে কি আমাদের অজান্তে পৃথিবীর ভিতরে আরো একটি জগৎ আছে? পঞ্চম, হলো আর্থ থিওরি। ফাঁপা পৃথিবীর হলো যে পৃথিবীর একটি ফাঁপা গোলক বা এর অভ্যন্তরে একটি বিশাল ফাঁকা স্থান। পৃথিবীর পৃষ্ঠে বসবাস করার পরিবর্তে মানুষ পৃথিবীর অভ্যন্তরের দিকে বসবাস করে। একটি পুরনো এবং বিতর্কিত তত্ত্ব হলো আর্থ থিওরি দাবি করে পৃথিবীর গভীরে রয়েছে এক ফাঁকা গর্ত, যেখানে থাকতে পারে এক উন্নত গোপন সভ্যতা। এই তথ্য নিয়ে বহু গল্প, সিনেমা, বই তৈরি হয়েছে। যদিও আধুনিক বিজ্ঞান এই তথ্যকে অস্বীকার করে, তবুও এর রহস্য মানুষকে মুগ্ধ করে এসেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমরা যতই উপরের দিকে তাকাই দেখা যায় গ্রহ, নক্ষত্র, তেমনি আমাদের উচিত নিচের দিকেও তাকানো। পৃথিবীর গভীরে এখনো অনেক কিছু রয়েছে যা আমরা জানি না, আর এজন্য প্রতিটি আবিষ্কারই আমাদের কাছে নিয়ে আসে নতুন নতুন প্রশ্ন।
আজ আমরা যা জানলাম তা ছিল মাত্র একটি ঝলক পৃথিবীর সেই বিশাল অজানা অধ্যায়ের, যেটা এখনো মানুষ আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। আপনি যদি আরো এমন রহস্য ও তথ্য জানতে চান তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন পরের ভিডিওতে আপনি কি জানতে চান।